হ্যালো গাইস, আমি চন্দন দ্য ট্রাভেলারে তোমাদের সবাইকে আর একবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন ডেস্টিনেশন, নতুন একটা জায়গার সন্ধানে বেরিয়ে পড়েছি আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিওর মারফত। তো আজকে আমরা যেখানে যাব সেই জায়গাটা একটা সমুদ্র সৈকত বলতে পারো। সেই সমুদ্র সৈকতে যাব এবং সেখানকার আশেপাশে সাইট সিন ঘুরবো, ঘুরে দেখবো, দেখে তোমার সঙ্গে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি পুরো গাড়িতে যাই, সেট আপ করি, তারপর আমি বলছি, গাড়িতে রাস্তায় বলছি। এখন বাড়িতে আছি, যা ঘুরোচ্ছি। এখন বাজে ঠিক তোমাদের বলে দিচ্ছি 12:45। এখন আমরা স্টার্ট করছি। আমাদের সঙ্গে আজকে আছে শুভদা বাড়িতে যাবো, পিক আপ করবো, তারপর বেরোবো, যাত্রা শুরু করবো। তো অল দ্য বেস্ট, টাটা। আমার বেরোচ্ছি এখন। বন্ধুরা, আমরা চলে এসেছি শুভদার বাড়িতে এবং শুভদারা রেডি হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ শুভদা পুজো সারছে, পুজো সারা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা কোলাঘাট। বন্ধুরা, আমরা আজকে বাইপাস দিয়ে মা ফ্লাইওভার ধরে এগোবো। আমরা কোলাঘাটের দিকে যাব। আমরা মুম্বাই রোড ধরে কোলাঘাট দিয়ে যাব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চাঁদিপুর সি বিচ। আমরা চাঁদিপুরে যাব, উড়িষ্যার চাঁদিপুরে যাব। গিয়ে আমরা ওখানে স্টে করব আর সাইট সিন করবো। আর ওখান থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত ডিটেলস ভিডিওতে থাকবে। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমাদের ফার্স্ট টোল ট্যাক্স দ্বিতীয় গ্লোসুতে ব্রিজ। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের সেকেন্ড টোল ট্যাক্স আমরা চলে এসেছি ধুলাগড় টোল ট্যাক্স। এই ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করে আমরা এগিয়ে যাব সামনের দিকে। তো এখন আমরা চলে এসেছি ধুলাগড় টোল ট্যাক্স। তো বন্ধুরা, আমি গুগল ম্যাপ দেখে যাচ্ছি, তোমাদের দেখে শেয়ার করে দিলাম গুগল ম্যাপটা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর একটা কথা বলি তোমাদের, যে আমরা চলে এসেছি নিউ ঘোষ, বাঁদিকে দেখতে পাচ্ছ তোমরা, ক্রস করলাম, আমরা কোলাঘাট চলে এসেছি। এবার আমরা এখানে একটা কোথাও দাঁড়াবো, ধাবাতে দাঁড়িয়ে আমরা একটু হালকা ফুলকা কিছু খাবো, চা কফি খাবো, খেয়ে আমরা আবার আমাদের গন্তব্য স্টার্ট করব। তো বন্ধুরা, আমরা কোলাঘাটে পৌঁছে গেছি আর আমরা এখন চলে এসেছি মা তারা। আমরা যেখানে উঠি প্রতিবারে সেখানে উঠতে পারিনি। আমরা আজকে একটা অন্য ধাবাতে, মানে অন্য একটা হোটেল বা ধাবা বলতে পারো, সেই ধাবাতে উঠেছি। শের পাঞ্জাব আছে, শের পাঞ্জাবের ঠিক উল্টো দিকে অপোজিট সাইডেই একদম ধাবাটা। ভেতরে খাবার কিছু অর্ডার দিয়েছি, হালকা ফুলকা কিছু অর্ডার দিয়েছি, কারণ খিদে পাচ্ছে। আর এখানে তোজো গাড়ির মধ্যে শুয়ে পড়েছে, তোমাদের দেখায় যে গাড়ির মধ্যে তোজো ঘুমাচ্ছে অলরেডি। তোজো অলরেডি ঘুমাচ্ছে আর আমরা সবাই বাদবাকি সবাই বাইরে চলে এসেছি। আর এই হচ্ছে ধাবা, শ্যামাশ্রী হোটেল। এখানে আমরা যাবো। এই বাইরে বেশ সুন্দর গেট আপ করা আছে, হাত ধোয়ার বেসিন আছে, এসি নন এসি দুটোই আছে। আমরা এসির মধ্যে আছি। তো আমরা এবার খাবো, খাবার অর্ডার দিয়েছি, দেখাচ্ছি তোমাদের খাবারের রেট কার্ডগুলো। মেনুটা দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই যে শুভদা এখানে অ্যাকাউন্টের দায়িত্ব আজকে নিয়েছে, পুরো প্রথম থেকে হিসাব লিখতে শুরু করে দিয়েছে, খাতা পেন নিয়ে বসে গেছে। ঘুম পাচ্ছে তোমার? এসছো কেন? বাড়িতে ঘুমাতে পারতে। আমরা বসে আছি দুটো টেবিলে, দুটো ফ্যামিলি বসে আছে, একজন তো বাইরে ঘুমাচ্ছে, তোমার দেখিয়ে আসলাম। তো খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি। তো রুটি অর্ডার দিয়ে দিয়েছি এখানে। তন্দুরি রুটি 20 টাকা করে, এই বাটার তন্দুরি রুটি, হ্যাঁ বাটার দিয়ে দিলে 25 টাকা করে। অ্যাভারেজ ঠিকই আছে, তোমরা দেখে নাও রেট কার্ড দিয়ে। কফি চলে এসছে আর শুভদার ডিম টোস্ট চলে এসছে। কফিটা খুব সুন্দর খেতে। বন্ধুরা, আমরা যে টোল ট্যাক্সগুলো কভার করছি, সেই টোটাল টোল ট্যাক্সে আমাদের কত টাকা পড়লো আমি তোমাদের লিস্ট দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আমার এত টাকা টোল ট্যাক্স লাগলো।
তো বন্ধুরা আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা আমাদের লোকেশান আমাদের চাঁদিপুর ব্রিজের সামনে চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছ তোমরা, সোজা গেলে পান্থনিবাস। আর এখানে একটা পার্কিং আছে, 40 টাকা করে পার্কিংয়ের জন্য নিচ্ছে। তো পার্কিংয়ের টাকা দিয়ে আমরা সোজা যাব এখন আমাদের রিসর্ট বা হোমস্টে যেটা হোক, হোটেল, সেটা আমরা এখন দেখব কোথায় থাকা যায় না থাকা যায়, সমস্ত ডিটেলসটা দেখে নিই, তারপর তোমাদের জানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর একটা কথা বলে রাখি, এই যে যদি তোমরা পান্থনিবাসে থাকো তাহলে এই পার্কিং যে 40 টাকা করে কাটছে এটা রিটার্ন হয়ে যাবে। আর যদি আদার্স কোনো হোমস্টে বা হোটেলে থাকো সেক্ষেত্রে এই 40 টাকা করে পার ডে হিসাবে রাখবে, যদি তোমরা বাইরে পার্কিংয়ে গাড়ি রাখো তো। আর যদি নিজস্ব হোটেল বা হোমস্টে যদি নিজস্ব ভেতরে যদি পার্কিংয়ে রাখো তাহলে কোনো এক্সট্রা টাকা লাগবে না। তো এটা তোমরা দেখে নিও। তো ফাইনালি আমরা চলে এলাম আশানিবাসে চলে এসেছি, রুম পেয়ে গেছি। অনেক বার্গেনিং করে 900 টাকা করে রুম পেয়েছি। এখন আমরা যাব, তারপর তোমাদের ডিটেলসটা দেখাবো। তো এখনের মতো টাটা। আমরা চলে এসেছি এখন হোটেলে আশানিবাসে আছি। উপরে আমরা সেকেন্ড ফ্লোরে আছি। সেকেন্ড ফ্লোরে তোমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এই হচ্ছে 201 নম্বর রুম। এটা হচ্ছে শুভদা আপাতত আজকের জন্য নিয়েছে, কালকে চেঞ্জ করবে। এই হচ্ছে একটা বেড, তোমরা দেখো। এসি আছে, এইগুলো সবকটা ঘরেই এসি নন এসি দুটো একসঙ্গে। তোমরা যদি বলো এসি তাহলে এসি চালিয়ে দেবে, আর যদি বলো নন এসি চালিয়ে দেবে। আর এই একটা র্যাক আছে ছোট, আর এই হচ্ছে বাথরুম। টয়লেটটা এরকম, গিজার আছে, অসুবিধা নেই। একটা ড্রেসিং টেবিল দিয়েছে আর একটা বেসিন দিয়েছে, টিভি আছে। এই হচ্ছে শুভদার রুম। আর শুভদার রুম থেকে বেরিয়েই আমরা এই যে সিঁড়ি থেকে উঠে এলাম, উঠে এসে এই রুমটা, তারপর এখানটা একটা ডাইনিং স্পেস মতো করা আছে জায়গাটা। এখানে বসে তোমরা সবাই সন্ধেবেলা একটু আনন্দ আড্ডা সব কিছু দিতে পারবে। আর এইখান থেকে আমরা জাস্ট ঘুরে যাব, ঘুরে গেলেই এই একটা রুম। এখানে রুম নাম্বারটা কত বলেছে এটা? এই একটা রুম আছে। তো এই রুমটা আমাদের ঢুকেই টয়লেট সামনে দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে টয়লেট, আর এই হচ্ছে বেড, একটা বেড আছে, ফ্যান আছে, আর এই হচ্ছে বেড। তো যাই হোক, বেরিয়ে বাইরেটা, এই রুমের বাইরেটা, এই পোর্শনটা তোমরা দেখো, নিচে পার্কিং আছে, গাড়ি পার্কিং আছে। আর এই সোজা গেলে হচ্ছে সমুদ্র। আর এই আপাতত এখানে আমরা আছি, খুব সুন্দর। এই যে লাইট দেবে রাত্রিবেলা, এগুলো লাইট জ্বলবে, ভালো লাগবে খুবই। আমরা এখানে এখন এসে গেছি।